বহরমপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পুলিশ এসটিএফ সূত্রের খবর, বছর 7 আগে পক্সো মামলায় গ্রেপ্তার হয়ে হরিহরপাড়ার বাসিন্দা জনৈক আব্বাস আলী বহরমপুর জেলে বন্দী ছিলেন। সেই সময় আব্বাসের সঙ্গে তারিকুলের পরিচয় হয়। সম্প্রতি এবিটির জঙ্গি সন্দেহে অসম পুলিশের এসটিএফ এর হাতে গ্রেপ্তার হয়েছে আব্বাস এবং মিনারুল শেখ নামে 2 যুবক। দুজনের বিরুদ্ধেই এবিটির সঙ্গে যোগাযোগ রেখে পশ্চিমবঙ্গে সংগঠন বাড়ানোর চেষ্টা এবং নাশকতামূলক কাজের পরিকল্পনা করার অভিযোগ রয়েছে। আব্বাস নিজের পিস্তুত ভাই সাজিবুলের মাধ্যমে এবং জনৈক মোস্তাকিমের সহযোগিতায় নওদা থানা এলাকায় সংগঠন বাড়ানোর কাজ করছিল। অসম ও রাজ্য এসটিএফ এর যৌথ অভিযানে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে সাজিবুল এবং মোস্তাকিম। গোয়েন্দা সূত্রের খবর, হরিহরপাড়ায় আব্বাসের যে মাদ্রাসায় কাজ করতেন, তারিকুলের নির্দেশে সেখানে জিহাদি কাজের জন্য ছাত্রছাত্রীদের ব্রেন ওয়াশ করার কাজ শুরু হয়েছিল। কেরল থেকে ধৃত এবিটির জঙ্গি নেতা মোহাম্মদ সাব শেখ এবং অসম থেকে ধৃত নূর মোহাম্মদের মাধ্যমে বাংলাদেশি জঙ্গিদের কাছে নির্দেশ পৌঁছত বলে জানা গেছে। এদের সকলের সঙ্গে তারিকুলের কী সম্পর্ক ছিল এবং কিভাবে সে নতুন করে সংগঠন বিস্তারের পরিকল্পনা করেছিল তা খতিয়ে দেখছে এসটিএফ। আজকে যে তারিকুল এলিয়াস সুমন, যাকে আজকে অ্যাজ পার প্রেয়ার অফ এসটিএফ করে প্রোডাকশান ছিল, তাকে আজকে কোর্টে প্রডিউস করা হয়েছে এবং এসটিএফ 7 দিনের পুলিশ প্রেয়ার চেয়েছিল। লার্নেড কোর্ট সমস্ত কিছু বিবেচনা করে 7 দিনের পিসি অ্যালাউ করেছেন এবং 13 তারিখে তাকে আবার কোর্টে প্রোডাকশন করার জন্য দিন ধার্য করেছেন। ওই বিরুদ্ধে যেটা এসটিএফের আগে যেটা গেছিলো, 2জন পিসিতে গেছে অলরেডি, সেই কেসেই যেমন 113, 2, 3, 4 এগুলো সেকশনগুলো ছিল, সেই সেকশনে এই কেসে ওকে ইনভলভ করা হয়েছে এবং তার সঙ্গে এই কেসে কিছু ইনভলভমেন্ট পাওয়া গেছে। অ্যাসোসিয়েটস কারা আছেন বা তার কার কী কী অ্যাক্টিভিটিস ছিল সেগুলো জানার জন্য পুলিশ এসটিএফ পিসি নিয়ে যাচ্ছে। সেটা কোর্টের কাছে কোনো প্রেয়ার আসাম পুলিশ থেকে এখনও আসেনি।